আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে চা বানাচ্ছিলাম, দুধ একটু বেশি করে দিয়ে চা বানাচ্ছিলাম। আমি সকালবেলা খাওয়া দাওয়া তো বেশি একটা করি না, আজকে চা খাইতে মন চাচ্ছিল। আমার 2-3 দিন যাবৎ খালি মাথা ব্যথা করতেছিল, সেজন্য সকালবেলা একটু খাবার দাবারের ট্রাই করতেছিলাম, দেখি খাবার দাবার খাইতে পারি নাকি। আমি সকালবেলা খাবার দাবার খাইতেই পারি না এরকম করে, যে এরকম করে মানুষ সকালবেলা রুটি খায়, পারোটা খায়, আমি খাবার দাবার একটুও খাইতে পারি না। একটা বিস্কিট দিয়ে একটু চা খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে কোটাকাটি করে রান্না করতে চলে আসলাম। আজকে বাসায় আবার মেহমান আসবে, আমার ননদের শ্বশুর আসবে। এখানে হলো গরুর মাংস বসাই দিলাম, গরুর মাংসের ভিতরে 2 কেজি পরিমাণে গরুর মাংস রান্না করতেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আস্তে আস্তে আমার হাজব্যান্ড আবার একটা আমাকে স্ট্যান্ড আইনা দিছিল, এটা দিয়ে আজকে রান্না করতেছিলাম। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে হলো হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব, লবণ দিলাম 2 চামচের মতন, লাগলে আবার দিব। এখানে হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, তারপরে মরিচের গুঁড়া দিব 4 চামচের মতন। হলুদের গুঁড়াটা না একটু বেশি কম লাগে, মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে। হলুদটা হলো কালারফুল, অনেক কালারফুল, আর মরিচটাও কালারফুল। একটু ঝাল কম লাগে, মরিচটা একটু বেশি দেওয়া লাগে। এখানে হলো মরিচ দিব হলো 4 চামচের মতন, আর ধনিয়া গুঁড়া দিব 2 চামচের মতন, দিয়ে সুন্দর করে পরিমাণ মতন তেল দিব। দেওয়ার পরে হলো সুন্দর করে হাতে মাখাবো, মাখিয়ে একটু পানি দিব, পানি দিয়ে কষাবো। আর এক পিস আলু দেবো, 1 পিস বা 2 পিস আলু দেবো আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো আবার আলু ছাড়া খাইতে পারে না বেশি একটা। এখানে হলো সব মশলা দিচ্ছিলাম আর কথা বলতেছিলাম আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, কোনো অংশ আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে তারপরে হলো হাতে একটু মাখাবো। দারচিনি এলাচ দিছি, তেজপাতাও সাথে দিছি, দিয়ে সুন্দর করে হাতে মাখাবো। মাখিয়ে রান্না করবো। আমার কাছে না গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এই যে কষানোর থেকে হাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমার কাছে সময়ও কম লাগে, আর গরুর মাংসটা না তাড়াতাড়ি হয়ে যায় এরকম লাগে আমার কাছে। কষায় রান্না করলে মশলা কষাইতে সময় যায়, আর এইভাবে এমনি কষায় হাতে মাখিয়ে রান্না করলে অনেক ভাল লাগে আমার কাছে। এখানে হলো আমি হাতে মাখাই দিলাম, মাখিয়ে একটু পানি দিয়ে আমি বসাই দিব, বসাইয়া সুন্দর করে ঢাইকা দিব। আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। এখানে হাতটার ভিতর মশলা ছিল, মশলা দিয়ে ধুয়ে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো ঢাইকা দিব, চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে সুন্দর করে তারপর আবার আমি ঢাইকা দিতেছিলাম। ঢাইকা দেওয়ার পরে হলো মেহমান আসবে হলো দুপুরবেলা, থাকবে বাসায় আজকে মেহমান। ডাক্তার দেখাইতে তো আসবে। কষানো হয়ে গেছে, কষানো হওয়ার পরে হলো দুইটা আলু দিছি, বেশি আলু দিলে আমাদের ঘরে আবার বেশি একটা আলু খাইতে চায় না। মুন্সিগঞ্জের মানুষ তো, আলুর দেশের মানুষ তো, এই জন্য বেশি একটা আলু খাইতে চায় না আলুর দেশের মানুষ। এখানে কষানো হয়ে গেছে, আমি একবার গরম পানি দিয়ে দিলাম। আজকে রান্না করব হলো মাছ রান্না করছি, গরুর মাংস রান্না করছি। মানিকগঞ্জের আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, মানিকগঞ্জ থেকে আসবে মেহমানটা। আমার ননদরে আবার মানিকগঞ্জ বিয়ে দিছি, থাকে হলো অস্ট্রেলিয়া। শ্বশুর শাশুড়ি থাকে হলো মানিকগঞ্জ। এখানে হলো সুন্দর কষানো হয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলো উটটা নিয়ে আইসা পড়ছে, আমি আবার একটু লাড়া দিয়ে দেখতেছিলাম মতন। তারপরে হলো জিরার পাখি দিয়ে দিলাম 2 চামচ। আজকে না একটু অন্ধকার লাগতেছিল, আমাদের বাসায় ছিল না কারেন্ট, জন্য অন্ধকার লাগতেছিল আজকে। আচ্ছা, ক্যামেরাটাও বেশি একটা অন্ধকারই লাগতেছে আমার মনে হইতেছিল। এখানে হলো হয়ে গেছে মাংসটা হয়ে যাওয়ার পরে হলো আমি এখন নামাই ফেলবো, একটু ঝোলঝোলেই রান্না করব। আমার কাছে না গরুর মাংস হলো মাখা গরুর মাংস ভাল লাগে, তারপরে হলো ঝোলও ভাল লাগে। এখানে আবার মাছ রান্না করতেছিলাম, গুঁড়া মাছ। যে মেহমান আসবে সে আবার বিদেশ থেকে আসছে আজকে 4-5 দিন ধরে, ডাক্তার দেখাইতে আসবো তো, সেই জন্য। আর হলো পোলাও মাংস খাবে না আজকে। আইসা তো এত দূর থেকে আসবে, পোলাও মাংস রান্না করি না, এই জন্য মাছই রান্না করছি। এখানে মাছটি দিয়ে দিলাম, মাছটি দিয়ে উঠটানি আসতে মতন পানিটা, মাছটি দিয়ে দিছি। মাছটি দেওয়ার পরে হলো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে তারপরে নামাই ফেলবো তরকারিটার কালারটা অনেক সুন্দর।